ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 7 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 7 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। এর ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন এবং আরও আপনি আমল করতে চাইবেন যে আরও কয়েকবার আমি আমলটি করি। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি আপনাকে দেখতে হলে বা শিখতে হলে ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখী আপনি বসবেন। এরপরে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। তারপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি, এই আমলের বরকতে আপনি আমার সময়কে, আমার আমলকে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপর দোয়া পাঠ করবেন। দোয়া পাঠ করে পরবর্তী কি কি করবেন আমি বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। কিভাবে পাঠ করা হয়েছে একটু শুনবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করার সময় তারপর আপনি মানে দরদ আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করবার ভাইবা কতবার? ঘুরে ঘুরে 7 বার পাঠ করবেন, 7টি ফু দিবেন। এরপরে আপনি পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে বলে দিব কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। আগে দুরূদ ইব্রাহিম বলে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি 3 বার, তবে যখন পাঠ করা হয়ে যাবে এরপরে ফু দিবেন। প্রিয় ভাই, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, দীর্ঘদিন হয়ে গেছে চলে গিয়েছে, কোনো খোঁজ খবর নেই, কোনো সন্ধান নেই, এমত অবস্থায় আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছেন, খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ, ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে। তো এমত অবস্থায় এভাবে আপনি আমল করবেন, বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দৃঢ়তার সাথে মনকে স্থির করে দেখবেন, কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করলে অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। এভাবে যদি স্বামী স্ত্রীর মধ্যে হয়, দ্বন্দ্ব মনোমালিন্য ঝগড়াঝাটি লেগেই থাকে, কোনোভাবেই তাদের মধ্যে মিল মোহাব্বত নাই, ভালোবাসা নাই, একই জায়গায় থাকে, একই জায়গায় ঘুমায়, মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, একজন অপরজনের সাথে কথা নেই, এভাবে হয়। এমত অবস্থায় আপনি এভাবে দোয়া পাঠ করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উভয়ের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করে দিবেন, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না, একজন অপরজনের দিকে আকৃষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।